আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যে সকল প্রবাসীরা আসেন 3 মাসের ইকামা বা 15 মাসের ইকামায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা সৌদি আরবে যারা নতুন আসি তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রবাসীরাই 3 মাসের ইকামা অথবা 15 মাসের ইকামার মাধ্যমে সৌদি আরবে আসে। তো সৌদি আরবে এখন বর্তমানে 3 মাসের ইকামা হয় কি না বা পূর্বেও হতো কি না এবং 15 মাসের ইকামাও পাওয়া যায় কি না, এই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যদিও পূর্বে অনেকবার বলেছিলাম সৌদি আরবে 3 মাসের ভিসা দিয়ে আসার আগে একবার নয় হাজার হাজার বার ভাবুন। আপনি 3 মাসের ইকামা দিয়ে সৌদি আরবে আসলে আপনি কি আদৌ 3 মাসের ইকামা পাবেন, নাকি এটা অন্য কোনো বিষয়? প্রথমত বলে রাখি যে আমরা যারা সৌদি আরবে আসি, আসার পর আমরা সৌদি সৌদি সরকার থেকে বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা 3 মাসের জন্য একটা ট্রায়াল পিরিয়ডের সময় পাই। এই 3 মাস অথবা 90 দিন বলতে পারেন, 90 দিনের মধ্যে সৌদি আরবে আসার পর 90 দিনের মধ্যে কফিল বা কোম্পানি আমাদেরকে ওয়ার্ক পারমিট, সেটা আপনার বাৎসরিক হিসেবে বানিয়ে দিতে হয়, অর্থাৎ রেসিডেন্সি কার্ড ইকামা, যেটা আমরা ইকামা বলে জানি। আমরা আমরা দেখতেছি যে প্রায় সময় ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা স্ক্রিনে ফলো করেন, এই ধরনের প্রতারক এজেন্সিগুলো বিভিন্ন সময় অ্যাড দেয় যে 3 মাসের মধ্যে ইকামা দিবে, 3 মাসের ইকামা সহ খুব স্বল্প খরচে এবং ভালো কাজ, ভালো বেতনে কাজ আছে। 3 মাসের ইকামা দিবে প্রথম ফার্স্টে, তারপরে 1 বছরের ইকামা দিবে। যাওয়ার সাথে সাথে যেদিন যাবে তারপরের দিন বা 1 সপ্তাহের মধ্যে সে 3 মাসের ইকামা পাবে। সৌদি আরবে আসার পর আদৌ কি কেউ 3 মাসের ফিজিক্যাল কোনো ইকামা পাইছে? আপনি স্ক্রিনে ফলো করেন, এখানে দুইটা সংখ্যা। একটা হলো বর্তমান মানে প্রেক্ষাপটে, একটা হলো 24 সিরিয়াল 25 সিরিয়াল, আর একটা হলো 35-36 সিরিয়াল। সৌদি আরব আসার পর ইকামা বানাতে গেলে ইকামার নাম্বারগুলো শুরু হয় এখন বর্তমানে 2026 সালে 25-26 দিয়ে শুরু হবে, সামনে কিছুদিন পরে 26 দিয়ে শুরু হবে। এটা প্রতি 5 বছর পর পর এটা এই পরিবর্তন হয়, অর্থাৎ এই কোড নাম্বারটা বাড়তে থাকে। সৌদি আরবে 1 থেকে শুরু করে এখন অবধি 25 পর্যন্ত ইকামার সিরিয়াল নাম্বার এসেছে। আর বর্ডার নাম্বার, আরেকটা নাম্বার দেখেন সেখানে 35 বা 36 এরকমটা এখন বর্তমানে হয়। তো সেটা হয় বর্ডার নাম্বার। বর্ডার নাম্বারের বর্তমান সিরিয়াল সংখ্যা হলো 35 বা 36। তো আপনি সৌদি আরবে আসার পর 3 মাসের ইকামা পাবেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, লম্বা হতে পারে ভিডিওটা। সৌদি আরবে আসার পর আপনাকে কপিল বা কোম্পানি 3 মাসের ইকামা দিবে প্রথমে। সেটা আদৌ কি ফিজিক্যাল কোনো অরিজিনাল ইকামা, নাকি আপনার বর্ডার নাম্বার? ওই যে প্রথমে বললাম যে সৌদি আরবে আসার পর 90 দিন সময় পাওয়া যায়। মনে রাখবেন, সৌদি আরবে আসার পর 90 দিন সময় পাওয়া যায়, যেটা সেই 90 দিন বা 3 মাস বলেন, সেইখানে একটা ইকামা থাকে। সেটা হলো একদম ফ্রি সার্ভিস, ফ্রি একটা ইকামা, যেটা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বা সৌদি গভর্নমেন্ট আমাদেরকে ট্রায়াল পিরিয়ড হিসাবে দেওয়া হয়। সেটা আমাকে এবং কফিল বা কোম্পানিকে, দুজনকে উভয়কেই একটা সুযোগ দেয়। এই 3 মাসের মধ্যে কোম্পানি বা কফিল আমাকে ইকামা বানিয়ে দিবে, ঠিক আছে? আর আমাকে যে সুযোগটা দেওয়া হয়, সুযোগটা দেওয়া হয় প্রথমত কফিলকে, তারপরে সুযোগটা হয় আমার জন্য। আমি যেহেতু একজন কর্মী, আমার সুযোগটা হলো যে 3 মাসের মধ্যে যদি কফিল বা কোম্পানি আমাকে ইকামা বানিয়ে দিতে ব্যর্থ হয়, তাহলে কোম্পানির সাথে সমঝোতার মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে আমি চাইলে এই 3 মাসের মধ্যে
অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারবো, অন্য কোনো কফিলের কাছে বা অন্য কোনো কোম্পানিতে, যদি আমার সেরকম লাইন থাকে বা সুযোগ থাকে। সেটা কথাবার্তার মাধ্যমে এই 3 মাসের মধ্যে কফিলের অনুমতি ছাড়া কোনোভাবেই কোথাও ট্রান্সফার হতে পারবেন না। হ্যাঁ পারবেন, তবে সেটা 3 মাসের পরে যদি আপনার ইকামা একেবারেই না বানায়, তখন আপনি কফিলের অনুমতি ছাড়াই আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারবেন। এখন কথা হলো যে আপনারা বিভিন্ন প্রতারকের কথা ধরে তাদের সাথে লেনদেন করে একটা ভিসা নেন, সৌদি আরবে আসার পর আপনাকে 3 মাসের ইকামা দিবে। সেটা কি আদৌ অরিজিনাল কোনো ইকামা? যদি আপনারা 3 মাসের ইকামা দিয়ে থাকে, তাহলে আপনাকে ফিজিক্যাল একটা কার্ড দিবে, স্ক্রিনে ফলো করেন, সেম একটা কার্ড দিবে, একদম সেম টু সেম এই কালারের এরকম একটা প্লাস্টিক কার্ড দিবে, ওয়াটারপ্রুফ, এবং সেখানে ইকামার নাম্বার সিরিয়ালটা থাকবে প্রথমে সিরিয়াল নাম্বারটা থাকবে 25, 26 বা 27। আপনি 2026 সালে বা 27 সালে 28 সালে যখনই আসেন বা 31 সালে আসেন, আপনার এটা সিরিয়াল থাকবে 30-এর উপরে বা 35-এর উপরে থাকবে। এখন বর্তমানে 25-এর উপরে, ঠিক আছে, বা 26-এর উপরে থাকবে। ইকামা নাম্বারটা 25-এর উপরে থাকবে, অর্থাৎ 25, 26, 27, 28 যেটাই থাকুক এই সংখ্যা দিয়ে শুরু হবে, ঠিক আছে। আর আপনার যদি ইকামা নাম্বারটা হয় 35, 36, 37 এরকম হয়, তাহলে সেটা কখনোই ইকামা না। হ্যাঁ সেটা ইকামা, তবে সেটার মেয়াদ শুধুই 3 মাস। সেটা কোনো রিনিউ করা যায় না, কোনোভাবে সেটা বানানো যায় না। এটা আপনার ভিসার একটা বর্ডার নাম্বার। এই ভিসাটা যখন বের করে কফিল বা কোম্পানি, তখনই ভিসাটার সাথে এই নাম্বারটা চলে আসে, এবং এই নাম্বারের উপরেই আপনার ভিসাটা ওকালা হয়, মোফা হয়, ম্যান পাওয়ার হয়, স্টাম্পিং হয়, টিকিট কাটানো হয়, এবং সৌদি আরবে এসে ওই নাম্বারটার রেফারেন্সেই আপনার আরেকটা ইকামা নাম্বার বের হয়। আরেকটা ইকামা নাম্বার বের হলে আপনার এই 35, 36, 37 নাম্বার সিরিয়ালের এই নাম্বারটা ডিসেবল হয়ে যায়, এই নাম্বারটা আর কাজ করে না। তো এই হলো বিষয়টা। তো আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারক এজেন্সির কথা ধরে বা দালালের কথা ধরে 3 মাসের ইকামায় আসবেন, যে আপনাকে 3 মাসের ইকামা দিয়ে দিবে অনলাইনে, ভাই বিশ্বাস করেন আপনাকে 3 মাসের ইকামা দিবে না। 3 মাসের ইকামা দিবে না। 3 মাসের ইকামাটা সরকার অনুমোদিত ফ্রি সার্ভিস 3 মাস। সেটাকেই আপনাকে দিবে এবং দিয়ে বলবে এটাই 3 মাসের ইকামা, ঠিক আছে। যদি দেখেন যে আপনাকে ফিজিক্যাল একটা ইকামা কার্ড দিছে প্লাস্টিকের, এবং সেটা সিরিয়াল নাম্বারটা 25-এর উপরে, 26-এর উপরে, তাহলে বুঝবেন সেটা ইকামা, অরিজিনাল কোনো ইকামা। সেটার মেয়াদ 3 মাস থাকুক বা 6 মাস থাকুক। আর যদি 3 মাসের মধ্যে আপনাকে একটা 3 মাসের ইকামা যদি দেয়ও, তাহলে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকবে 6 মাস। অর্থাৎ আপনি সৌদি আরবে যেদিন এসেছেন, ওই দিন আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এয়ারপোর্টে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি বের হয়েছেন, সেদিন থেকে শুরু হবে 90 দিন। আর এই 90 দিনের মধ্যে যদি আপনার কফিল 3 মাসের অরিজিনাল কোনো ইকামা বানায়, তাহলে সেখানে বাড়বে আরও 3 মাস। টোটাল আপনি সময় পাবেন 6 মাস। তাহলে আপনাকে বলার কথা ছিল আপনাকে 6 মাসের ইকামা দিবে। আর যদি আপনাকে বলে যে 3 মাসের ইকামা দিবে, কখনোই সে 3 মাসের ইকামা আপনাকে দিবে না। আপনি সেই 3 মাসের ইকামাটা অনলাইনে থাকবে, সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, কিন্তু ফিজিক্যালে কখনোই আপনি সেই ইকামাটা পাবেন না। মনে রাখবেন, ইকামার নাম্বার থেকে বর্ডার নাম্বারের সংখ্যা, কোড নাম্বারটা বেশি থাকে। অর্থাৎ এখন বর্তমানে 2026 সালে এসে বর্ডার নাম্বারের সংখ্যা হচ্ছে 35, 36, আর ইকামার সিরিয়াল নাম্বার হচ্ছে 25, এরপরে আসবে 26। তাহলে মনে রাখবেন যে বর্ডার নাম্বারের ইকামা নাম্বারের সিরিয়ালের থেকে 10 গুণ বেশি, ঠিক আছে। যেখানে 25 ওখানে থাকবে 35, বর্ডার নাম্বার থাকবে 35, আর ইকামার নাম্বারের সিরিয়াল থাকবে 25, অর্থাৎ 10 ডিফারেন্স থাকবে। সেটা আপনি 2026 সালে আসেন
কিংবা 2045 সালে আসেন বা 46 সালে আসেন। বর্ডার নাম্বারের সাথে ইকামা নাম্বারের 10 সংখ্যা মানে 10 কম বেশি থাকবে। ঠিক আছে? তো আপনি সৌদি আরবে আসার পর এই বর্ডার নাম্বার দিয়ে ব্যবসার অ্যাকাউন্ট খুলতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সেটা সাময়িক সময়ের জন্য, সব সময়ের জন্য না। 3 মাস শেষ হয়ে গেছে, ইকামা বানাইনি, এগুলো সব বন্ধ হয়ে যাব। ঠিক আছে? তো যাই হোক, তো এবার আসি 15 মাসের ইকামা। বর্তমানে সৌদি আরবে দেখেন 15 মাসের ইকামা আগেও হয় নাই, এখনও হয় না। এখন তো 1 বছরের ইকামাই হয় না ঠিকমতো, এই 2026 সালের জুনে এসে। 1 বছরের ইকামা করতে গেলেও ব্যাপক টাকা লাগে। আপনাকে 15 মাসের ইকামা দিবে কিভাবে? 15 মাসের ইকামা দিতে গেলে আপনাকে যদি 1 বছরের ইকামা বানিয়েও দেয় টাকা পয়সা খরচ করে, তাহলে আপনি 1 বছরের ইকামাই পাবেন। আর সৌদি আরবে যেদিন ঢুকছেন সেদিন থেকে 90 দিন আপনাকে সরকারি ফ্রি সার্ভিস দিবে। সেই 30 দিন ওই 12 মাসের ইকামার সাথে যোগ হবে এবং সেটাকে বলা হয় 15 মাসের ইকামা। কাজেই আপনাকে কোম্পানি বা কফিল কখনোই 15 মাসের ইকামা দিবে না, দিবে 12 মাসের ইকামা। যদি সে ইকামা বানাতে পারে, তার কোম্পানির লাইসেন্স সব কিছু ঠিকঠাক থাকার পরে যদি 12 মাসের ইকামা বানাতে পারে, তাহলে সে 12 মাসের ইকামাই পাবেন। আর এই বাড়তি সুযোগটা পাবেন, সৌদি আরবে নতুন এসেছেন, ভিসার বর্ডার নাম্বারের কারণে আপনাকে এই 3 মাস ফ্রি সার্ভিস দিবে। এবার আপনি সৌদি আরবে আসার 3 দিন পরেও যদি আপনার ইকামা বানিয়ে দেয়, ফিজিক্যাল অরিজিনাল ইকামা বানিয়ে দেয়, সেখানেও এই 3 মাস আপনি বোনাস পাবেন। এবং যদি 3 মাস পরে 4 মাসের মাথায় 5 মাসের মাথাও যদি কফিল বা কোম্পানি জরিমানা দিয়ে আপনাকে ইকামা বানিয়ে দেয়, সেখানেও আপনি এই 3 মাস বোনাস পাবেন। অর্থাৎ বোনাসটা শেষ হয়ে যাবে, তারপরে আপনাকে হয়তো ইকামা বানিয়ে যদি দেয়, তবে সেটা কখনোই দিবে না। যে আপনাকে সৌদি আরবে আনবে, যে কফিল বা কোম্পানি আনবে আপনাকে, আপনাকে যদি সে ইকামা বানিয়ে দেওয়ার নিয়ত থাকে, তাহলে সে 3 মাস অনেক লম্বা সময়, 3 মাসের মধ্যে যে কোনো সময় ইকামা বানিয়ে দিবে। যদি 3 মাসের মধ্যে যদি ইকামা বানিয়ে ফিজিক্যাল ইকামার কার্ড আপনার হাতে না দেয়, তাহলে ধরে নেবেন আপনার ইকামা আর কখনো সে বানাবে না। কাজেই প্রতারক চক্রের ফাঁদে পড়ে আপনি সর্বোচ্চ হারাবেন না। ঠিক আছে? তো বর্তমানে সৌদি আরবে 3 মাসের কোনো ইকামা আগেও ছিল না, এখনও নাই। হ্যাঁ, 3 মাসের ইকামা আছে। নাই যে আমি সেটা ভুল বলব কেন? আছে। তবে সেটা যদি হয় ফিজিক্যাল ইকামা। একটা ইকামা 1 বছরের মধ্যে 3 বার 4 বার বানানো যায়। প্রথমে 3 মাস, তারপরে আরেকবার 6 মাস। ঠিক আছে? 3 মাস, 3 মাস, 3 মাস, 3 মাস। 4 বারে 12 মাস। একদম 4 বার বানাইতে পারবো। যদি কোনো কফিল আপনাকে 3 মাস করে অরিজিনাল ইকামা বানিয়ে দেয়, তাহলে ধরে নিবেন সেটা 3 মাস পর, পর সে ইকামা রিনিউ করতে পারবে। অর্থাৎ আপনি সৌদি আরবে আসার পর প্রথম 3 মাসের জন্য অরিজিনাল ইকামা বানিয়ে আপনার হাতে দিয়ে দিছে। আবার কিছুদিন পরে আবার 3 মাসের জন্য রিনিউ করছে বা 6 মাসের জন্য রিনিউ করছে। তো সৌদি আরবে ইকামা বানাতে গেলে 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 9 মাসের জন্য, 12 মাসের জন্য। এই 4 টা ক্যাটাগরিতে ইকামা বানানো যায়। ঠিক আছে? যাদের মুক্তবা আমেল শ্রম আইন মন্ত্রণালয়ের টাকা বেশি আসে, পেমেন্ট বা ফিটা বেশি আসে, তারা এই কাজটা করে মাঝে মধ্যে। ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমই 6 মাস বা 9 মাসের ইকামা বানায়। আর এখন তো বর্তমানে 12 মাসের ইকামা করতেই চায় না কেউ। 6 মাস, সর্বোচ্চ 6 মাসের ইকামা বানায়। কাজেই সৌদি আরবে আসার আগে একটু ভাববেন, বেশি, বেশি করে ভাববেন যে আপনি সৌদি আরবে আসার পর আদৌ 3 মাসের ইকামা কি পাবেন বা 15 মাসের ইকামা কি পাবেন? এইটা ভাববেন। আর ইকামা পাইলেও সেই ইকামা নাম্বারটার সাথে আপনি আপনার বর্ডার নাম্বারটা মিলাবেন। বর্ডার নাম্বারটা কীভাবে বের করতে হয় যদি আপনার কাছে না থাকে সৌদি আরবে আসার পর, তাহলে সেই বর্ডার নাম্বারটা কীভাবে বের করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে বের করে নেবেন। ঠিক আছে? শুধু লেখলেই হবে যে পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করার উপায় কী, কিংবা পাসপোর্ট নাম্বার দিয়ে ইকামা নাম্বার কিংবা বর্ডার নাম্বার বের করার উপায় কী। আপনি আমার চ্যানেলে ঘুরলেই আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে আপনি আপনার প্রয়োজনীয় সকল ধরনের তথ্য পাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।